পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের আগে আরব আমিরাতের বিপক্ষেও টি-20 সিরিজ খেলবে টাইগাররা, যেখানে ওপেনিংয়ে লিটন দাসের সাথে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে। বাজে ফর্মের কারণে বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও দলে আসতে পারে একাধিক পরিবর্তন। আরব আমিরাতের বিপক্ষে কবে মাঠে নামবে টাইগাররা আর স্কোয়াডেই থাকতে পারেন যারা, তার সবটাই জানবো প্রতিবেদনে। 25 মে থেকে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ পূর্ব নির্ধারিত, কিন্তু এর আগে আরব আমিরাতের সাথে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। দুবাইতে 18 ও 20 মে হবে এই 2 ম্যাচ। 21 মে বাংলাদেশ দল পাড়ি দেবে পাকিস্তানে। ফয়সালাবাদে প্রথম দুটি আর এরপরে লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ 3টি টি-20 ম্যাচ। বাংলাদেশ দল এই মুহূর্তে লড়ছে চট্টগ্রাম টেস্টে। 5 দিনের খেলা মাঠে গড়ালে চলমান টেস্ট শেষ হবে 2 মে। 2 দিন বিরতি দিয়ে 5 মে থেকে শুরু হবে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের ক্যাম্প। বিসিবি সংশ্লিষ্টরা বলছে এই ক্যাম্পের জন্য বড় পরিসরের স্কোয়াড দেবে বোর্ড, কারণ এই সেপ্টেম্বরে আছে এশিয়া কাপ আর 2026 সালের টি-20 বিশ্বকাপ পরিকল্পনা এখনই শুরু করতে চায় বোর্ড। এছাড়াও আগামী মাসের 2টি সিরিজের পাশাপাশি শ্রীলঙ্কা সফর ও ঘরের মাঠে পাকিস্তান ও ভারতের সাথেও আছে টি-20 ম্যাচ। তাই তো শর্টার ফরম্যাটের এই মহাযুদ্ধে নামার আগে বিকল্প ক্রিকেটারও ভেবে রাখতে চায় বিসিবি। এদিকে কন্ডিশনিং ক্যাম্পে না থাকলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজে টাইগারদের সাথে থাকবেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এছাড়াও এই সফরেই পেস বোলিং কোচকে চায় বিসিবি। বোর্ড আনুষ্ঠানিকভাবে এখনও কিছু না জানালেও শন টেইটের সাথে কথা এগিয়েছে অনেক দূর। বেতন, থাকার সুযোগ সুবিধা, যাতায়াত টিকিট এমন আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা চূড়ান্ত হলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। মাঠের পারফরমেন্স যেমনই হোক না কেন, যেন দম ফেলার জো নেই টাইগারদের। টানা ম্যাচ, একটার পর একটা সিরিজ। চলমান সাগরিকা টেস্ট শেষে শুরু পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি। আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত আর শ্রীলঙ্কায় বসবে টি-20 বিশ্বকাপের 10ম আসর, যে টুর্নামেন্টের জন্য বেশ আটসাট বেঁধেই নামছে বিসিবি। 21 মে থেকে 4 জুন মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। ফয়সালাবাদে 2 আর লাহোরে হবে সিরিজের বাকি 3 ম্যাচ, যার জন্য টাইগারদের ক্যাম্প শুরু 5 মে। আবহাওয়া আর ভ্রমণ ধকলের কথা বিবেচনায় গোটা ক্যাম্পই হবে ঢাকাতে, যেখানে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং 3 বিভাগেই হবে আলাদা কাজ। জিম্বাবুয়ে সিরিজে না থাকলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্পিনিং বোলিং কোচ হিসেবে থাকছেন মুশতাক আহমেদ। তবে পিএসএল এর দল পেশোয়ার জালমির কোচ হিসেবে থাকায় টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পে পাওয়া যাবে না তাকে। পাকিস্তান সিরিজে নতুন পেস বোলিং কোচ পেতে পারে টাইগাররা, যে দৌড়ে সবচাইতে এগিয়ে শন টেইট। এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে দুবাইয়ে আমিরাতের বিপক্ষে একটি 2 ম্যাচের টি-20 সিরিজের ব্যাপারে একমত 2 বোর্ড। সেই সিরিজের সম্ভাব্য তারিখ 18 আর 20 মে। এদিকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও জানা গেছে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় 3 ম্যাচের ফিরতি টি-20 সিরিজের দিনক্ষণ 20, 22 আর